এই গুনার জন্য পৃথিবীর বহু জাতিকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীজি দোয়া করে গেছেন, আল্লাহ আমি যখন থাকবো না, আমার উম্মতকে আপনার কাছে আমানত রেখে গেলাম। ওরা তো বুঝবে না, অন্যায় করবে, ভুল করবে, করলেও এই গুনার কারণে একসাথে শাস্তি দিয়ে তাদের কখনো তুমি ধ্বংস করে দিও না। এই গুনার কারণে আল্লাহ আজ সম্প্রদায়কে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে পৃথিবীর ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে দিয়েছেন। এই গুনার কারণে সামুদ সম্প্রদায়কে হৃৎপিণ্ডে চির ধরার মতো আওয়াজ করে পৃথিবীর ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে দিয়েছেন। এই গুনার কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশের দিকে উঠিয়ে নিচে ফেলে আছাড় মেরে পাথরের বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর ইতিহাস থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই গুনার কারণে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে ঘন কালো মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে পুরে সারখার করে পুরো জাতি ভস্মীভূত করে দিয়েছেন। এই গুনার কারণে আল্লাহ তাআলা কারুনকে ধন ভান্ডার সহ ধুলার সাথে মিশিয়ে দিয়েছেন। এই গুনার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে দলবল সহ নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছেন। এই গুনার কারণে আল্লাহ তাআলা, আমরা জানি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মহাপ্লাবনে ডুবিয়ে চুবিয়ে মেরেছেন। কিন্তু আল্লাহর নবীর উম্মতেরা গুনাহ করার পরও আল্লাহ অবকাশ দেন, ছেড়ে দেন, বান্দা কখন আবার আমার দরজায় ফিরে আসবে। আল্লাহ বলছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। কোন বান্দা যখন গুনার কথা স্মরণ করে, অনুতপ্ত হয়ে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ সব গুনাহ দেখার পরও আপন সহনশীলতার মহিমা দিয়ে বান্দার গুনাহগুলো ঢেকে রেখে সবার অজান্তে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। এই জন্য আমরা কি মাপ পাওয়া দরকার না? আমাদের মাপ চাইতে হবে আমাদের। আজকের আমরা আল্লাহর কাছে সব গুনার জন্য অনুতপ্ত হয়ে একটু চোখের অশ্রুতে আমরা একটু গুনাহগুলো মুছে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, যে কোরআন থেকে আমি আয়াতটা পড়েছি, এই কোরআন হলো আমাদের মানুষকে মানুষের মতো মানুষ বানানোর একটি কিতাব। এটি হলো আমাদের জ্ঞানের চোখ খুলে দেয়, জ্ঞানের রাজ্যে আন্দোলন সৃষ্টি করে, আমাদের আলোর পথ দেখায়।